ওকে, সো আমরা ধরে নিলাম যে আপনার ক্লায়েন্টের প্রিন্ট অন ডিমান্ড স্টোর অর্থাৎ হচ্ছে প্রিন্টফুল প্রিন্টিফাই যেগুলো আছে এগুলো কোনোটাতে অ্যাকাউন্ট নেই। তো সেখানে সবচেয়ে ফেমাস হচ্ছে প্রিন্টফুল। তো ধরলাম যে তার সেখানে অ্যাকাউন্ট নেই, আপনার কাজ হচ্ছে তার অ্যাকাউন্টটা করে দেওয়া। এছাড়া এটাও হয়েছে যে তার শপিফাইতেও কোনো স্টোর ক্রিয়েট করা নেই। হ্যাঁ, এখন কিছুই নেই, আপনি তার জন্য সবকিছু করে দেবেন। ওই যে মনে আছে তো কি করবেন, $300 হয়ে যাবে $600। ইটস ভেরি সিম্পল। তো চলুন আমরা একটা একটা করে কাজ কমপ্লিট করে ফেলি। প্রথমেই আমরা শপিফাই পার্টনারে যাব। এই প্রিন্ট অন ডিমান্ড স্টোরের জন্য আমরা নতুন একটা স্টোর ক্রিয়েট করব। মনে আছে তো কোথায়, এই যে এখানে যাব অথবা স্টোরসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে যখন এই ট্যাবে নিয়ে আসবে ওখান থেকে আমরা ক্লিক করব অ্যাড স্টোর, দেন ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর ক্লিক করলাম। It's very simple. Then create a store for a client আমরা দিলাম দিলাম কি beautiful t-shirt. Okay, আর beautiful না দিয়ে আমরা দিলাম amazing t-shirt for example, or দিলাম amazing brand. একটাও নেই, আচ্ছা তাহলে কি দেওয়া যায়, t-shirt lover। এগুলোর একটাও নেই, দেখেছেন? ওকে, তাহলে দিলাম হচ্ছে জেনজি t-shirt। Yeah, it's available. Okay, store name Gen Z t-shirt. Business locator হচ্ছে ধরুন আমরা দিলাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, অনলাইনে সেল করবে, তার another প্ল্যাটফর্ম নেই। জাস্ট ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। ওকে, ডান। জাস্ট যখন আমরা ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর করলাম তখন কি হচ্ছে, আমাদের একটা স্টোর ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই নিয়ে থার্ড টাইম আমরা আরেকটা ক্রিয়েট স্টোর স্টোর ক্রিয়েট করছি, তাই তো? এছাড়া আপনারা সবাই জানেন যে কিভাবে কি করতে হয়। ওকে, ডান। সো আমাদের স্টোর ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা প্রিন্টফুলে যাব। প্রিন্টফুলে গিয়ে তার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা গেলাম কোথায়, প্রিন্টফুল কাস্টম প্রিন্ট অন ডিমান্ড, এখানে গেলাম। আসার পর আমরা ক্লিক করলাম সাইন আপে। ওকে, আমি একটু আমার জিমেলটা অন করে নেই। ওকে, সাইন আপে গেলাম, যাওয়ার পর আপনি সাইন আপ উইথ ইউর ইমেল দিয়ে করবেন। ফর এক্সাম্পল আমি আমার গুগল দিয়ে করে ফেলছি, গুগল অ্যাডভার্টাইজিং এজেন্সি দিলাম, কন্টিনিউ। দেখুন আমার অ্যাকাউন্টে কি হচ্ছে, ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে ফুল নেম, ব্লা ব্লা ব্লা, সাইন আপ, সাইন আপ। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন টেল আস অ্যাবাউট ইউর সেলফ। ওকে, সো আমরা একটু দেখি কোনো ইমেল তার পাঠাচ্ছে কিনা, পাঠায়নি, দ্যাটস গুড। আরো ইজি তাই না, সেল অনলাইন। হোয়াট ডিসক্রাইবস ইউ অর ইউর বিজনেস, যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ফর এক্সাম্পল দেন বিজনেস ওনার, ডু ইউ হ্যাভ অ্যান অনলাইন স্টোর, আপনি দিলেন যে কি দিবেন, কিছু একটা দিতে পারেন, ধরুন ইয়েস দিলেন, আর না দিয়ে দিলেন নো দিলেন। ওকে, দেওয়ার পর আপনি কি টাইপের প্রোডাক্ট সেল করতে চান, ক্লথিং। কোথায় প্রোডাক্ট সেল করতে চান, এখানে, কাজ আমরা শপিফাই করব। হোয়াট ডিড ইউ ওয়্যার হিয়ার অ্যাবাউট ইউ প্রিন্টফুল, দিলাম শপিফাইতে। ওকে, ডান, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। সো প্রথম কাজ শেষ। প্রথম কাজ শেষ। প্রথম কাজ কি করেছি আমরা, প্রথম কাজ করেছি আমরা যে আমাদের একটা শপিফাই স্টোর ক্রিয়েট করেছি, আর হচ্ছে প্রিন্টফুলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। কেন, কারণ প্রিন্টফুলটা হচ্ছে কি, প্রিন্টফুলটা হলো আমরা এখান থেকে প্রোডাক্ট ডিজাইন করব। সেই প্রোডাক্টগুলো হচ্ছে মূলত আমরা আমাদের শপিফাই স্টোরে অ্যাড করে শপিফাই স্টোর ডিজাইন করব। তার মানে শপিফাই অ্যাকাউন্ট স্টোর ক্রিয়েট করেছি শপিফাই স্টোর ডিজাইন করার জন্য, প্রিন্ট অন ডিমান্ড স্টোর ডিজাইন করার জন্য, আর প্রিন্টফুল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি প্রোডাক্ট অ্যাড করার জন্য। ওকে, এখন আপনাদের একটা প্রশ্নের উত্তর দেই। প্রশ্ন উত্তর হলো, আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই এই প্রিন্টফুলটা কেন আমরা শপিফাইয়ের সাথে অ্যাড করছি, অথবা কেন প্রিন্টফুলটাই ব্যবহার করছি। ইয়েস স্যার, আপনার অ্যান্সার হচ্ছে, মনে আছে কি আমরা যখন ড্রপ শিপিং ওয়েবসাইট ডিজাইন করেছিলাম প্রথম থেকে, একটা অ্যাপস ব্যবহার করেছি সিজে অথবা ডিএসএস, তারপর হচ্ছে যে কোনোটা জেন ড্রপ সামথিং লাইক দিস। করার পর ওই অ্যাপসটা কেন ব্যবহার করেছিলাম ভাই, ওই অ্যাপসটা ব্যবহার করেছিলাম কারণ যখন কোনো কাস্টমার আমার শপিফাই স্টোরে প্রোডাক্ট অর্ডার করবে তখন শিপিং অ্যান্ড ডেলিভারি এই কাজগুলো করবে কে, ওই যে সিজে। কে করবে, সিজে করবে, তাই না? তারা শিপিং করবে, ডেলিভারি করবে, এভরিথিং তাদের কাজ। ঠিক সেম ভাবে এখানে প্রিন্টফুল এই যে প্রোডাক্টসগুলো যখন শপিফাই স্টোরে কেউ অর্ডার করবে, অর্ডার প্লেস করবে, তখন এই প্রিন্টফুল কি করবে, ওই যে আমাদের সিজের কাজটা করবে। প্রিন্টফুল এই প্রোডাক্টগুলো প্রিন্টিং করবে, করে কাস্টমারের অ্যাড্রেসে সেগুলো কি করবে, সাপ্লাই বা ডেলিভারি করে দেবে। তাহলে বুঝতে পেরেছেন,
আপনি এই যে এখানে প্রিন্টফুলের অ্যাপসও রয়েছে, হ্যাঁ, তো এখান থেকেও এই যে দেখেন প্রিন্ট অন ডিমান্ড অ্যাপস, আপনারা এখান থেকেও এটাকে ব্যবহার করতে পারেন, আবার এখান থেকেও কি করতে পারেন, কানেক্ট করতে পারেন। তো এখান থেকে অ্যাপসে গিয়ে যে আমরা ইনস্টল করলে ইনস্টল করে এখান থেকে অ্যাড করতে পারবো, আর আমরা প্রিন্টফুলে গিয়েও সিম্পলি অ্যাড করতে পারবো। তো কিভাবে, এই যে দেখুন হোমে আসার পর এই সেকেন্ড অপশনটাই কানেক্ট ইউর স্টোর, কোন স্টোরটা, শপিফাই, জাস্ট এই যে ক্লিক করুন স্টার্ট। তাহলে আমরা এখন কি করছি একটু ভালো করে খেয়াল করুন, আমরা হচ্ছে এখন এই প্রিন্টফুলটার সাথে আমাদের শপিফাই যে স্টোরটা ক্রিয়েট করেছি তার সাথে ইন্টিগ্রেট করছি, অর্থাৎ লিঙ্ক আপ করছি। আর এইটা করার জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে টাকা চার্জ করেছি। দেখুন ভেরি সিম্পল, আপনার 1 মিনিটও লাগবে না। আসলাম হোম, এখান থেকে কানেক্ট ইউর স্টোর, ক্লিক করলাম স্টার্ট, স্টার্টে ক্লিক করে এই যে আমার শপিফাইটা এখানে দেখা যাচ্ছে। ওকে, চুজ প্ল্যাটফর্ম, ক্লিক করলাম, এই যে আমার শপিফাই কানেক্ট। ওকে, দেন ক্রিয়েট ইউর শপিফাই অ্যাকাউন্ট ব্লা 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 যা যা আছে আর কি সব তো আমরা করে ফেলছি। জাস্ট এই যে গেট দ্য অ্যাপ এটাতে ক্লিক করবেন। আই রিপিট, এখানে আসার পর একটু নিচে আসবেন, এসে গেট দ্য অ্যাপ এটাতে ক্লিক করবেন, ওই যে অ্যাপটা মনে আছে। ওকে, দেন ইনস্টল, এটা এখন ইনস্টল হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আগে আমরা যতগুলো অ্যাপস এখানে ইনস্টল করেছিলাম সবগুলোর মতোই, হ্যাঁ। জাস্ট নতুন ট্যাব আসবে, দেন বলবে আবার ইনস্টলে ক্লিক করো, আমরা ইনস্টলে ক্লিক করব। করার পর এই যে আমাদের প্রিন্টফুলটা দেখুন। ওকে, আমাদের প্রিন্টফুল কি হচ্ছে, আমাদের স্টোরের সাথে কানেক্ট হচ্ছে। এই যে বলছে কি ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ ইট। তা আমার তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার না, আমি অলরেডি প্রিন্টফুল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। জাস্ট কন্টিনিউতে ক্লিক করব, কানেক্ট স্টোর টু অ্যাডভার্টাইজিং ব্লা 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 দিলাম, কানেক্ট স্টোর। জাস্ট স্টোরটা কানেক্ট হয়ে যাচ্ছে। কার সাথে কানেক্ট হচ্ছে, আমার শপিফাই স্টোরের সাথে। ঠিক আছে, একটু ভালো করে দেখুন, এই যে আমার স্টোরটা কি হয়েছে, কানেক্ট হয়ে গিয়েছে। একটু ভালো করে যাই আমরা, আবার আমরা হোমে গেলাম। ওকে, দেন দেখুন এই যে কানেক্ট ইউর স্টোর, দেখেছেন এটা কি কমপ্লিটেড, আমার স্টোরটা কানেক্ট হয়ে গেছে। কার সাথে, আমার শপিফাই এর সাথে আমার স্টোরটা কানেক্টেড। এই যে স্টোরে আসলাম, এই যে দেখুন জেনজি টি শার্ট অ্যাক্টিভ, দেখেছেন। ওকে, 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 অ্যাক্টিভ হয়ে গেছে কার সাথে, আমার এই যে যে স্টোরটা আমি ক্রিয়েট করেছি শপিফাই স্টোর, তার সাথে হচ্ছে আমার এটা কানেক্টেড হয়ে গেল। তাহলে আপনার মেইন কাজ হচ্ছে কি, এগুলো করা। ঠিক আছে, মেইন কাজ কি, এই যে আপনার প্রিন্টফুলের সাথে শপিফাইকে কানেক্ট করা বা লিঙ্ক আপ করা। আচ্ছা, এখন এই কাজটা মোটামুটি আপনার ক্লায়েন্টের যদি স্টোর থাকে প্রিন্টফুল, এই জায়গায় স্টোর থাকলে তার প্রোডাক্ট লিস্ট করা থাকবে। ওকে, তার প্রোডাক্ট থাকবে। আর যদি তার প্রোডাক্ট না থাকে, আপনি যদি তার প্রোডাক্ট বলেন যে আমি তোমার জন্য প্রোডাক্ট ডিজাইন করব, তাহলে আপনাকে প্রিন্টফুলে এসে প্রোডাক্ট ডিজাইন করতে হবে। ওকে, এখন কিভাবে প্রোডাক্ট ডিজাইন করবেন সেটাও তো কাহিনী আছে। আচ্ছা, এখন কাহিনীর জন্য ধরুন ডিজাইন ইউর প্রোডাক্ট ক্লিক আছে, আমি স্টার্টে ক্লিক করলাম। ওকে, তো স্টার্টে ক্লিক করলে বলেছি ক্রিয়েট কালেকশন, ক্রিয়েট প্রোডাক্ট, এই যা যা বলেছে আর কি, তাতে আপনি এখান থেকে জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট ফলো করবেন। তো আমি ধরুন ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেক টাইপের প্রোডাক্ট থাকবে, হ্যাঁ, অনেক টাইপের কালেকশনস, ব্র্যান্ড, অ্যাক্সেসরিজ, আপনার যেটা পছন্দ হয়, আপনার এখান থেকে যেটা পছন্দ হয় সেটা হচ্ছে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। এই যে কত 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 প্রোডাক্ট এখানে রয়েছে। তো ফর এক্সাম্পল আমি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে ধরলাম এই যে মেন্স ক্লোথিং সিলেক্ট করলাম। ওকে, দেন অল মেন্স ক্লথিং এ যাব, এই যে ধরুন আমি টি শার্টস এ গেলাম। ফর এক্সাম্পল আমি টি শার্টটা ডিজাইন করছি। ওকে, তো ফর এক্সাম্পল এই যে ফার্স্ট যে প্রোডাক্টটা আছে আমি এটাই দেখি, অনেকগুলো রিভিউ আছে, তো আমি ফার্স্ট প্রোডাক্টটাই সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পর আমাকে এই ট্যাবে নিয়ে আসবে। ঠিক আছে, এই ট্যাবে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে এই যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এখন এখান থেকে আমি যদি অন্যান্য কালার সিলেক্ট করি, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, আমি সিলেক্ট করলাম। তারপর এই যে যে লেন্থ 5 এক্সেল 4 এক্সেল, আমার এত কিছু দরকার নাই ভাই, আমার এক্সেল পর্যন্তই ঠিক আছে। ওকে, এক্সেসও দরকার নেই, জাস্ট এস এম এল এক্সেল হলেই হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই তাহলে বাকিগুলো কেন করছেন না, আপনি এগুলো যত করবেন তত আপনার প্রোডাক্টের দাম বেড়ে যাবে। ঠিক আছে, বেড়ে যাবে, যেটা আমাদের দরকার নেই, কারণ আমাদের তো একটা প্রফিট থাকতে হবে ক্লায়েন্টের, তাই না। ওকে, যেহেতু প্রফিটের কথা বলেছি, তো প্রফিটটা কিভাবে আসবে, এই যে আপনি যখন এখানে প্রোডাক্টের ডিজাইন করবেন, ডিজাইন করার পর এই যে নিচে আপনাকে একটা প্রাইস দেখাবে, দেখুন ভালো করে প্রাইস, হ্যাঁ। তো এই যে প্রাইসটা দেখাবে এটা হচ্ছে প্রিন্টফুলের প্রাইস। মানে
যখন কোনো ক্লায়েন্ট আপনার শপিফাই স্টোরে এই প্রোডাক্টটা অর্ডার করবে, তখন এই যে এই প্রাইসে $11.50 প্রিন্টফুল আপনার কাছ থেকে কেটে নেবে, অর্থাৎ শপিফাই স্টোর থেকে নেবে, নিয়ে হচ্ছে এই প্রোডাক্টটা কি করবে, এই প্রোডাক্টটা হচ্ছে তারা প্রিন্ট করবে, করে ওই যে কাস্টমারের যে অ্যাড্রেস সেখানে শিপিং করে দেবে, ডেলিভারি করে দেবে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝানো ট্রাই করছি। আপনার শপিফাই স্টোরে এই প্রোডাক্টের দাম হতে হবে এই প্রিন্টফুল স্টোরের যে দাম তার চাইতে বেশি। ফর এক্সাম্পল এটা $11.50 এখানের প্রাইস, তাহলে আপনি শপিফাই স্টোরে প্রাইস দিতে পারেন $20, দিতে পারেন $17, দিতে পারেন $25, দিতে পারেন $22, $23, মানে আপনি আপনার প্রফিটটা রেখে আপনার ক্লায়েন্টের জন্য। বুঝতে পেরেছেন, রাইট? ওকে ফাইন, তাহলে প্রোডাক্ট লিস্টিং করার সময় ওখানে প্রাইসটা আপনাকে প্রফিট মার্জিন রেখেই দিতে হবে। সো এখন এটা আপনি করছেন ডিজাইন প্রোডাক্ট, তাই আপনি জানেন। তাহলে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে তার ডিজাইন করা প্রোডাক্টের প্রিন্টফুল অ্যাকাউন্টে দেবে, তখন কি করবেন? আপনি প্রত্যেকটা প্রোডাক্ট লিস্ট করার আগে একবার করে চেক করে নেবেন যে এর প্রাইস প্রিন্টফুলে কত আছে। তার সাথে সামঞ্জস্য রেখে আপনি একটা প্রফিট মার্জিন ধরে শপিফাই স্টোরে সেই প্রোডাক্টটা লিস্ট করবেন। ঠিক আছে? ওকে, সাউন্ডস গ্রেট। সো আসুন, এখন ধরুন আমরা এই যে এই প্রোডাক্টটা ডিজাইন করব, তো এই প্রোডাক্ট সম্মুখে হচ্ছে এরকম, ব্যাকে হচ্ছে এরকম, দেখুন এই যে ব্যাকে এরকম, লেফট স্লিভ আপনি যদি চান এখানে ডিজাইন করতে পারেন, রাইট স্লিভ ডিজাইন করতে পারেন, ইনসাইড লেবেল, আউটসাইড লেবেল, সবকিছুই। ওকে, তো ধরুন আমি ফ্রন্টে একটা ডিজাইন দিচ্ছি। ফর এক্সাম্পল আমি ডিজাইন দিচ্ছি কোথায়, একটু ভালো করে দেখুন, এই যে আপলোডে ড্রপ ইউর ডিজাইন হিয়ার। তা ধরুন আমি ক্যানভা থেকে একটা ডিজাইন করে রেখেছি। ওকে, ওকে, আমি একটা ডিজাইন করে রেখেছি ক্যানভা থেকে, ধরুন এই যে এটা আমার ডিজাইন। ফর এক্সাম্পল এই যে আমি এটা ডিজাইন করে রেখেছি, এই যে আমি এগুলো ডিজাইন করে রেখেছি। এখন এখানেই প্রশ্ন হতে পারে যে এই যে ডিজাইনটা, এই ডিজাইনের মেইনলি ইয়ে কত, মাপ কত, সাইজ। ওকে, এটা একটা সাইজ আছে, সাইজটা হচ্ছে এই যে 12 ইঞ্চি ইন্টু 16 ইঞ্চি, 30.8 ইন্টু 40.64 সেন্টিমিটার, 1500 ইন্টু 3000 পিক্সেল। আমি এটা জাস্ট এইটুকু একটা ডক ফাইল দিয়ে স্যাম্পল সহ আপনাকে হচ্ছে ক্লাসের নিচে এক্সারসাইজ ফাইলে দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। ওকে, সো আসুন আমরা এখন ডিজাইনে চলে যাই। জাস্ট এই যে আপলোড প্রোডাক্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম একটা ট্যাব আসবে, জাস্ট ক্লিক করলাম পপ আপটা, সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। তারপর এই যে আপলোড দিলাম, আপলোড দিয়ে আমি ডাউনলোডে যাব, যাওয়ার পর আমি ধরুন একটা ডিজাইন, অনেকগুলো ডিজাইন করেছি, ফর এক্সাম্পল আমি এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন মজার কাহিনী হচ্ছে, আচ্ছা আমার এটা তো হোয়াইট ছিল, আমি হোয়াইটের মধ্যে এটা দিয়েছি, বাট আমার কালার এই ডিজাইনটা ছিল কি, আমার ডিজাইনটা ছিল ব্ল্যাক, রাইট? ওকে, সো আমি ব্ল্যাক ডিজাইনটা ব্ল্যাক টি শার্টের জন্য ব্যবহার করব, হোয়াইট ডিজাইনটা হোয়াইট টি শার্টের জন্য ব্যবহার করব। প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট, এগুলো কোনো কিছুই আপনাদেরকে করতে হবে না, জাস্ট শেখানোর জন্য, যেন আমার কোর্সটা ফুলফিল হয়, সবকিছু শেখানোর জন্য আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এইটুকু হলো মূলত আপনাদের কাজ, রাইট? বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তাহলে কি কি কাজ আপনার, আপনার কাজ হচ্ছে শপিফাই অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস নেওয়া, প্রিন্টফুল অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস নেওয়া, দেন দুইটাকে ইন্টিগ্রেট করা বা লিঙ্ক আপ করা। লিঙ্ক আপ করার পর কি করা, লিঙ্ক আপ করার পর হচ্ছে দুইটাকে ওই যে প্রোডাক্ট, প্রিন্টফুলের প্রোডাক্টটা শপিফাইতে ট্রান্সফার করা, দেন আপনার স্টোর ডিজাইন করা। আর যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট করে দেবেন। যদি আপনি এভাবে ডিজাইন করে প্রোডাক্ট ডিজাইন করেও দিতে চান সেটাও আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো ধরুন আমরা এই প্রোডাক্টটা ইয়ে করলাম, ডিজাইন করলাম, একটা ডিজাইন দিয়ে দিলাম। ওকে, ডিজাইন দিয়ে দিলাম, ফাইন, আমাদের এই যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। ওকে, অ্যাড হওয়ার পর আপনি চাইলে সিলেক্ট করে মুভ টু করতে পারেন, বা যেটা ইচ্ছে সেটা করতে পারেন, যে 48 সিলেক্টেড। ওকে, এখন মুভ টু করলে কোথায় যাবে, ক্রিয়েট এ নিউ ফোল্ডার, একটা নিউ ফোল্ডার করে রাখতে পারেন আর কি, সো ডোন্ট নিড দিস। আচ্ছা, এটা হলো, দেন চাইলে এই যে অ্যারেঞ্জ ফোল্ডারসে গিয়ে এখানেও ফোল্ডার করে রাখতে পারেন। ওকে, ডান। ঠিক আছে, আচ্ছা ডান হওয়ার পর আমরা একটু দেখি, পেছনে যাই, যাওয়ার পর আমরা একটু রিফ্রেশ দেব। তাহলে হবে কি, এই যে এভাবেই মূলত কি হবে আপনার প্রোডাক্ট এখানে কি হচ্ছে, এই যে ভেরি সিম্পল, আমি আবারও দেখাচ্ছি, যাচ্ছেন, যাওয়ার পর অ্যাপ্লাই করলাম, এখন ওই প্রোডাক্টটাতে এই যে আমি এটাতে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এটা এখন এখানে অ্যাপ্লাই হবে। ওকে, তো অ্যাপ্লাই হলে আমি জাস্ট আমার কালো যে প্রোডাক্ট আছে ওটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। মনে রাখবেন কালো প্রোডাক্টের জন্য কালো ডিজাইনই তো পারফেক্ট না। আচ্ছা, আসুন এটাকে আমি একটু নিচে নিয়ে যাই, যে প্রিন্ট এরিয়া, এটুকু প্রিন্ট এরিয়া, ওকে দিলাম। আর ওকে, ডান। সো এটা হচ্ছে আমার ডিজাইন করা সেকশন, আমি এটা ডিজাইন করলাম। ওকে, ডিজাইন করলাম, দেন এটা আমার টেমপ্লেট হয়ে গেল।
এরপর যদি আমি ব্যাক সাইডে যাই, ব্যাক সাইডে গিয়ে যদি আমি সেম ডিজাইনটা দিতে চাই, এটাকে আমি কি করব, অ্যাপ্লাই করব। ঠিক আছে, জাস্ট প্রথমে আপলোড করা, এরপর হচ্ছে অ্যাপ্লাই করে দেওয়া। ধরুন এই যে আমি একটু ইয়ে করে অ্যাপ্লাই করে দিলাম, ডান, অ্যাপ্লাই করে দিলাম। ওকে ফাইন, করার পর আমি সেভ টু টেমপ্লেট দিয়ে দিলাম। ওকে, ইটস সেভিং, রাইট। ওকে, প্রোডাক্ট টেমপ্লেটটা কি হচ্ছে, সেভ হচ্ছে। সেভ হওয়ার পর দেখুন, এই যে যখন এটা সেভ হয়ে যাবে তখন আপনাকে কি বলবে, অ্যাড টু স্টোর আর এডিট। তো আপনি দেখুন একবার যদি আপনি এডিট করে দেখেন কেমন দেখায়, একটু ভালো করে দেখুন। ইউনিসেক্স টি শার্টস, মানে ম্যান উইমেন সবাই হচ্ছে এটা মূলত পড়তে পারবে, কোনো সমস্যা নেই। সো এই যে এটা এমন দেখাচ্ছে, যেটা অলরেডি আপনারা দেখেছেন, ডান। তারপর আমি যখন এটাকে সেভ করে নিলাম, ব্যাকে যাব। ওকে, তো ব্যাকে যাওয়ার পর এই যে এখানে এসে এরপর আমার কাজ কি, অ্যাড টু স্টোর, মানে আমার যে স্টোরটা সেখানে আমি এটাকে অ্যাড করবো। জাস্ট অ্যাড টু স্টোর ক্লিক করলাম, অ্যাড প্রোডাক্ট টু স্টোর হয়ে গেল। এই যে হয়ে যাওয়ার পর কোন কোন সাইজ আমি করব, এস, এম, এল। কি কি কালার করব, আমি হোয়াইট দেব না, ব্ল্যাক পর্যন্ত দিতে পারি। ওকে, সবগুলো ধরনের ব্ল্যাকেই দিলাম ফর এক্সাম্পল। দিয়ে এরপর কোথায় যাবে, প্রসিড টু মকআপস। আচ্ছা, এরপর আরো অনেক কিছু আছে, যে ডিজাইন মকআপস যেটা আছে আর কি, সো সেগুলোই প্রসিড টু মকআপে গেল। ধরুন এই যে এটা হচ্ছে কাস্টম মকআপ ওন আর বেসিক মকআপস, সো আমি চুজ মকআপ দিলাম। এই যে এই হচ্ছে মকআপস গুলো, আপনি এখান থেকে আপনার মতো করে দেখে নিতে পারবেন সবগুলো মকআপে যে কেমন দেখায়, কি আসল বিষয় হয়। ঠিক আছে, এগুলো এই যে দেখুন আপনার টি শার্টে এরকম দেখাচ্ছে, এই যে কেউ পড়লো, এই যে এরকম দেখাচ্ছে। ওকে, আপনি চাইলে এখান থেকে ইমেজ চেঞ্জ করে দিতে পারেন, যে কোন ইমেজটা আপনি মেইন ইমেজ হিসেবে দিতে চান। ফর এক্সাম্পল আমি এটাকে মেইন ইমেজ হিসেবে দিতে চাই, ধরুন এটাকে দিতে চাই। সো আপনার মন মতো আপনি যেটা দিতে চান আর কি, ধরুন আমি মেইন ইমেজ দিলাম, একটা দিয়ে দিলেই হইলো। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু ভালোভাবে দেখার জন্য। মকআপ ফরম্যাট জেপিজি আর পিএনজি, যেটা ভালো হয় আপনি ওভাবে দিবেন। দিয়ে এই যে দেখুন এখন এটার প্রাইস 17.45। ঠিক আছে, এরপর আমরা কন্টিনিউতে গেলাম, কন্টিনিউ ইংলিশ। দেন হচ্ছে আপনি আপনার মতো ডিসক্রিপশন দিয়ে দিবেন সবকিছু, আপনার মতো করে সব এডিট করবেন। ওকে, ইফ ইউ সেল ইন দ্য ইউএ, এটা ম্যান্ডেটরি, আমি ইউএতে সেল করছি না, ইউএসএ তে করছি। যে যে জিনিসগুলো আছে আর কি এগুলো একটু সেট করে দিবেন। তারপর ট্যাগসে আসবেন, ট্যাগসে এসে ধরুন দিলেন যে টি শার্ট আর আরো যা যা কিওয়ার্ড আছে সেগুলো এখানে আপনি অ্যাড করবেন, প্রোডাক্ট লিস্টিং এর মতো আর কি। দেন প্রোডাক্ট কালেকশন হোম পেজ, যদি আপনার স্টোরে কালেকশন ক্রিয়েট করা থাকে ওখান থেকে ক্রিয়েট করলেন, দেন কন্টিনিউ। ওকে, কন্টিনিউ দেওয়ার পর ফ্রি শিপিং নেই, রেভিনিউ ব্লা 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 যা আছে। হুম, ধরুন কি কি দিলাম আমরা, এই জিনিসগুলো যদি আপনি অ্যাড করতে চান সেট করে দিতে পারেন। এই যে এস্টিমেটেড আর্নিং, মজার বিষয় আছে এখন একটা, সেটা হচ্ছে কি, আপনাকে আর ওই প্রোডাক্ট পেজে গিয়ে প্রাইস আর বাড়াতে কমাতে হবে না, ওরা একটা প্রাইস এখানে দিয়ে দিচ্ছে। এরপরও যদি আপনি বাড়াতে চান এখান থেকেও বাড়াইতে পারেন আপনার মতো করে, যে আপনার ওই যে রেভিনিউ বাড়ানোর জন্য। ধরুন এই যে এটা আপনার রেভিনিউ, হুম, এটা আপনার রেভিনিউ, আপনি বাড়াতে চাইলে আপনার মতো বাড়াতে পারেন, এত এত প্রফিট আপনার হবে। ওকে, দেন সেট, সেট করার পর কি করবো আমরা, সেট করার পর সাবমিট টু স্টোর দিয়ে দিলাম। ওকে, দেন এটা হচ্ছে মোটামুটি আপনার স্টোরে চলে যাবে। ঠিক আছে, আপনার স্টোরে চলে যাবে, একটু টাইম নেবে, টাইম নেওয়ার পর হচ্ছে কি হবে, এটা আপনার স্টোরে চলে যাবে, চলে যাওয়ার পর আপনি আপনার স্টোরে এরকম প্রোডাক্ট দেখতে পারবেন। ঠিক আছে, তো হয়েছে কি বিষয়টা, বিষয়টা হলো একটু টাইম নিয়ে যখন এটা আপনার স্টোরে চলে যাবে, এই যে দেখুন চলে এসছে, দেখেছেন, এই যে, এই যে দেখি তো আমাদের মেনুতে আসছে কিনা, ইয়েস স্যার, এই যে আপনার স্টোরে প্রোডাক্টটা চলে এসছে। লুক, দিস ইজ ইউর প্রোডাক্ট, এই যে আপনার প্রাইস। তাহলে ওখানে ওরা প্রিন্টফুল নেবে কত, $11.50, আর আপনি দিচ্ছেন $22.50, দ্যাট মিনস $11 আপনার প্রফিট এখানে। ঠিক আছে, সো এভাবে আপনি জাস্ট প্রোডাক্ট লিস্টিং করবেন, ক্রিয়েট করবেন, ডিজাইন করবেন আপনার মতো করে। এরপর কি কাজ, এরপর হচ্ছে যখন প্রোডাক্ট লিস্টিং কমপ্লিট হয়ে যাবে আপনার, দেন ওই যে আপনার মতো করে সুন্দর একটা ওয়েবসাইট আপনি ডিজাইন করে ফেলবেন। এভাবে আপনি আপনার যত খুশি তত প্রোডাক্ট কি করতে পারেন, লিস্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। তাহলে সামারি কি, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আপনাদেরকে কি কি কাজ করতে হবে, কি কি আপনাদের মেইন কাজ। ঠিক আছে, এই যে ডিজাইন করা, লিস্টিং করা, এগুলো আমি আপনাদেরকে এক্সট্রা শিখিয়েছি, এগুলো ক্লায়েন্টের জন্য করতে হবে না, বিকজ মোস্ট অফ দ্য ক্লায়েন্টই আসবে যাদের প্রিন্টফুল অলরেডি অ্যাকাউন্ট করা আছে, প্রোডাক্ট ডিজাইন করা আছে। আর যদি ভাগ্যক্রমে আপনি পেয়ে যান যে যে চায় আপনি সবকিছু করে দেন, তাহলে তো জাস্ট আপনার জন্য সোনায় সোহাগা, আপনি কি পারবেন, আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, ওকে, সো নেক্সট ক্লাসে আমি কিছু স্যাম্পল দেখাবো, দেখে জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করে দিব যে আপনারা শপিফাই স্টোর
প্রিন্ট অন ডিমান্ড স্টোর কি ভাবে ডিজাইন করতে পারেন আপনার মন মতো সাজিয়ে নিয়ে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অল দ্য বেস্ট সবাইকে। আশা করি আপনাদের কোনো প্রশ্ন নেই। প্লিজ প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। লাইক লাইভ সাপোর্ট প্রয়োজন হলে আমরা লাইভে আসবো, জুমে আসবো, আপনাদেরকে আমি সবকিছু আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।